পাক আমার দলের সিলাটা কবুল করবে এবং আপনাদেরকে শান্তি দেবেন, জান্নাতি শান্তি ইহকালে দিবেন, পরকালে রক্ষিত রাখবেন। যখন যাবেন নিশ্চয়ই আমার আল্লাহ পাক আমার দয়ার বিরুদ্ধে আমাদের কাছে পাঠাবেন, সকল মরিদানের কাছে পাঠাবেন, সকল আল্লাহদের কাছে পাঠাবেন। হাসিতে হাসতে হাসতে আপনারা চলে যাবেন, কানতে কানতে দুনিয়াতে আছেন, হাসতে হাসতে আপনি প্রত্যাবর্তন করবেন। নসিব হবে, খাতেমা বল খায় নসিব হবে। আমি বিদ্যালয়ের পরে আমার বুকে জড়ে ঘোরা আমি ফরিয়াদ করি দূরের মুখে আল্লাহ তাআলার দরবারে দরখাস্ত করি এই কঠিন খরচার, কঠিন বেদনা, কঠিন যাতনা, কঠিন মুসিবত, কঠিন গর্বের মুখে দুনিয়া এই সময় যেন আমার বাবার অনাথ পর্যন্ত আর আমাদের অনেক আমরা ভাই বোন ভাইজানরা, আমাদের চাচামেয়েরা এবং সেই সঙ্গে আমার জাতের ভাই বোনেরা, আমরা একটা সংসার, আমরা একটা পরিবার, আমাদের অনুষ্ঠানে সে ভেদাভেদ নাই। আমরা মনে করতে বন্ধনে আবদ্ধ বাবার প্রথম থাকে আমাদের ঠিকানা গবেষণা করুন, তারপর অন্য হাসল করা সেই দরকার আমরা দাঁড়ায় আছি। তারা এত কষ্ট করলেন আপনাদের উন্মাদনা দেখে, আপনাদের প্রেম দেখে, আপনার মহাত্মার দেখে আমি উচ্ছ্বসিত, আমি উদ্বেলিত। তোমরা অনেক সুসন্তানা করা আল্লাহ তাআলা দরবারে প্রিয় মরিয়ান হিসেবে আল্লাহ কবুল করেন এবং প্রিয় উম্মত হিসেবে আমাদের সবাইকে কবুল করেন। আর আল্লাহ পাক তোমার প্রিয় বান্দা হিসেবে আমাদের আপনাদের সবাইকে কবুল করেন, সবাইকে হায়াতে তৈরি দান করেন, হায়াত দরাজ করেন। দেশের উপরে যে গজব, দুনিয়ার উপরে যে গজব, এই গজবের মধ্যে আমাদের জনের কদমের সাহায্যে আল্লাহ পাক আপনাদের আমাদের সবাইকে রক্ষা করেন। তো এটা আল্লাহ ক্ষেত্রে কঠিন আল্লাহ দুনিয়া দিকে আশা করছে, তাদের ফিরে পুরো আমাদের বুঝিয়ে যায়। তারপরে কিন্তু ওখানে ছেলে আল্লাহ তাআলা দোয়া করতেছেন, তবে যখন লাগবে হাত উঠেই রাখছেন। আমরা মুসলিমের সব হাত উঠে রাখছি সেই প্রথম আল্লাহ দরবারে। তাই আশা করি আমার জবাব ওসিলা আল্লাহ পাক আমাদের কাউকে ফেলে রাখতে পারেন না। দ্বিতীয় ভাষা চেয়েছিলেন আপনাদের হাতে খাওয়া তোমার দরবারে সেই মহাবন্ধু ওলি আল্লাহ সকল, আপনাদের ওলি আল্লাহ সকল, আল্লাহ তাআলার রহমত সমস্ত অলিদের অলি, বিশ্ব অলি, আপির মুজাদ্দেদ, আপির মুর্শিদ, নবী সর্বশ্রেষ্ঠ নায়ক আমার দল বাবা, যিনি আল্লাহ তাআলা এত সান্নিধ্য ছিলেন, যার ছিল জমিতে, যার খাতিরে, যার পায়া, যার প্রেমে, যার মহব্বতে পৃথিবীতে আল্লাহ তাআলা নজর দেন নাই। যেদিনকে বেজান চোখের আড়ালে গেলেন তার আগে এরকম বৈশাখ মাস জুড়ে বৃষ্টি বন্ধ ছিল। যেদিন যাবেন সেদিন প্রচন্ড ঘূর্ণিঝড়ের মতো আসলো। মনে বেতলা মিলে ক্যামেরা গুলি চলে গেল, প্রচন্ড বিদ্যুতের আলো আসলো, ঝলকানি আওয়াজ বেদিন অবস্থায় মিলিত করলেন। আমরা দুই ভাই, দুই চাচা ভাই, দুই আম্মা যান, তারপরে আবার যদি ভাবে যান কে না পাবো সবাই চিন্তা ভাবনা করবো, বুকে জড়ে করেছিলাম। যখন গেলেন তারপর থেকে দুনিয়াতে শান্তি লাভ চলে গেছে, শান্তি বলে কিছু নাই। এখন আমি বাবার কদমের আল্লাহর কাছে ফরিয়াদ করি, বাবার কদমে জানায় যে আপনার একটি মুরিদান আপনার কদমের পাগলের মতো আসছে, আপনি দরজা ফিরে যদি দেখা দিতেন, যদি কদম আমাদের স্থান দেন তবে আমাদেরকে আল্লাহ কবুল করবেন। আল্লাহ কাছে দরজা ফরিয়াদ করে পরবর্তীকার করে আমাদেরকে দয়া করে কবুল করো, মঞ্জুর করো, সবাইকে তুমি হায়াত দরাজ করো।
আসমান গজব থেকে বাঁচাও, জমি গজব থেকে বাঁচাও, হাওয়াই গজব থেকে বাঁচাও, দুনিয়ার সকল গজব থেকে কিন্তু ওদের বাঁচাও। এরপর থেকে আর আমার বাবার গুরুত্ব চিরানিয়া কদম ধরে তোমার ফরিয়াদ করি। আমার বাবার দিকে বাবার খাতিরে তুমি আমাদের দরখাস্ত কবুল করো। তার প্রতি আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, তারপরে দুঃখ বেদনা উঠে আসছেন, দুঃখ বেদনা উঠে আসছেন এবং আরামকে হারাম করে আসছেন। শুধু তাই নয়, আপনারা আশাধিককাল যাবৎ আপনারা প্রচন্ড ক্ষমতা উপেক্ষা করে আপনারা সারা দেশ বিচার পথ করতেছেন, ঘুরে বিশ্ব খ্যাতমত করছেন। সকল খ্যাতমত যে আমার পদকে আল্লাহ তারা যেন কবুল করেন, আল্লাহ পাকের দরবারে যেন কবুলিয়াত প্রাপ্ত হয় এবং সবাইকে যেন আল্লাহ তালা রহমতের চাদর দিয়ে ঢাইতে রক্ষা করেন। এই কঠিন দুর্বিগতের সময় যখন দুনিয়াতে আল্লাহ তালা ধরছে বিচারে কাজ করে দেওয়া করেছে, তাই আমার প্রান্তীয় ভাই বোনেরা, আপনাদেরকে আমার দোয়ার ফিরে মহাপবিত্র কদম পাতে শোধ দিলাম, আল্লাহ আল্লাহ রসুলের সাথে শপথ করলাম। আমরা যারা গিরেছেন বা সিজার করেছে আসছে, আপনারা আপনাদের ভিতর দিয়ে রাখলাম। সদর নামাজের পরে আরেকবার জিয়ারত হবে এবং আসরের পরে মাঝের আগে আরেকবার জিয়ারত হয়ে শেষ হবে। তবে বিদায় আনুষ্ঠানিক বিদায় আমি দিয়ে রাখলাম। ওই পর্যন্ত ছয় খরচের মধ্যে আপনাদের থাকার কোন প্রয়োজন নাই। আপনাদের হাজিরা নিশ্চয়ই আল্লাহ কবুল করবেন। বাবার পক্ষ দেবে, বাবার জায়গা এতে কোন সন্দেহ নাই এবং আপনাদের মনের এক মাত্রাছে নিশ্চয় পুরো হলে আপনার কালিয়া থেকে ফেরত যাবেন না। এটি আমার বিশ্বাস, এটি আমার ইমান, এটি আমার আকিদা, এটি আমার একদিন। তাই আপনাদের বিদায় দিয়ে রাখলাম। ফজরের পরে জিয়ারত হবে এবং আবার আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগে জিয়ারত হবে। ওই সময় মতো অনুষ্ঠান চলবে। আপনারা যারা যাইতে চান, এর মধ্যে জিয়ারত হচ্ছে মূল জিয়ারত। এই জিয়ারতের সময় আপনারা যে শরীর হইলেন, বাবার ঘটনা হাজির হইলেন, আল্লাহ পাকের রহমত নিলেন, রহমত গ্রহণ করলেন, কবুলিয়াতে সুসংবাদ নিশ্চয়ই আল্লাহ দান করবেন, এতে কোন সন্দেহ নাই। তার ভাই বোনেরা আমার, আমি বিদায় দিয়ে রাখলাম। যাদের সুবিধা মতো আপনারা বিদায় খাওয়া আপনারা রওনা হয়ে যাবেন। আপনাদের সাথে থাকেন, আল্লাহ আপনাদের সহায় হন। আমিন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।